আসুন নিয়ে যান পোড়া মিষ্টি আলু, গরম গরম পোড়া মিষ্টি আলু নিয়ে যান। এটা খাওয়ার পরে আপনার ভেতর থেকে গরম আরে অনুভূতি এই হবে। শীতকাল যে কবে শেষ হবে আমার যে ঠান্ডা মোটে সহ্য হয় না। স্যার আমার মাইন্ডে থেকে এত টাকা কেটে নিয়েছে, আমার কাছে কোনো পয়সা করিও নাই যে গরম জামা কিনবো। আর গাছ কাটা সেই কাজ এখন বন্ধ। ভাগ্য ভালো পাহারাদারের কাজ পেয়ে গেছি স্টেশনে। ওরে বাবা রে। নিয়ে যান মিষ্টি পোড়া আলু। আসুন আসুন নিয়ে যান মিষ্টি পোড়া আলু। কি ঠান্ডা হাওয়া ঢুকতাছে। শরীর গরম রাখতে হইবে। এই টকলা কেষ্টা, এখানে কি তুমি ফাঁকি মারতে এসেছো? হ্যাঁ, তোমাকে টাকা দিয়ে রাখা হয়েছে, এখানে আরাম করতে আসোনি, গেটে পাহারা দিতে এসেছো। যাও গিয়ে পাহারা দাও, অ্যালার্ট থাকো, বুঝলে? যাচ্ছি, চাকরি থেকে তাড়াবেন না আমারে। ঘরে সব খাবার শেষ হয়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে কিছুই খাবার নেই, কিচ্ছু নেই। তুই ঠিকই বলছিস, আমাদের অনেক দূরে গিয়ে খাবার খুঁজতে হবে, বুঝলি ভাই? এখনো খাবার পেলাম না। একটু খাবার না খেলে আর কত দূর হাঁটবো? পাচ্ছি না। ওটা কি? ভাই আমরা এসেই গেছি। গন্ধটা বেশ ভালোই আসছে, ওদিক থেকেই আসছে। ওখানে ট্রেন দাঁড়ায়, আমাদের সাবধানে যেতে হবে, চল। আমার তো দেখে বেশ ভালো পোড়া মিষ্টি আলু, পোড়া মিষ্টি আলু, গরম গরম মিষ্টি আলু। আমারও, কিন্তু আমাদের দেখে লোকেরা ভয় পেতে পারে। পোড়া আইডিয়া ভাই, চল। পোড়া মিষ্টি আলু নিয়ে যান মিষ্টি আলু, গরম গরম মিষ্টি আলু। নিজেকে গরম রাখতে নিয়ে যান কম দামে মিষ্টি আলু। আরে এতে কোনো স্বাদই নেই, শুধুই আলু রে পাগলা। তাও গন্ধ তো দারুণ আসছে। এটা শুধু ভালো নয়, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুস্বাদু আলু। একবার খেয়ে দেখাই যাক না। এটা কি সুন্দর গরম সুস্বাদু আর মিষ্টি আলু। দাদা, হ্যাঁ, আমি খাবো। আরে দাদা, আপনাকে দেখে সত্যি ক্ষুধার্ত মনে হচ্ছে। এই নিন একটা মিষ্টি আলু পোড়া তুই খেয়ে কিছু মনে দেখুন। করবি না তো? পাগলা, এক মিনিট দাঁড়া, ওই দেখ। হ্যাঁ সঠিক দেখেছেন, 1 টাকায় 3টে। এই কম দাম তাই না? আমাদের কাছে টাকাই নেই। কি এসব কি বলছেন? এটা কি সুন্দর গন্ধ রে, সত্যি বলছি। আমি কি একটা নিতে পারি? বল না। এই, আমি পরিষ্কার একটা কথা বলি, আপনারা ভিখারি। এই, এখান থেকে। আমি এখানে প্রসাদ বিতরণ করতে আসিনি। দাদা, আমার খুব খিদে পেয়েছে। যদি আমাদের কাছে কিছু টাকা থাকতো তাহলে আমরাও খাবার কিনতে পারতাম। এক মিনিট দাঁড়া ভাই, আমায় ভাবতে দে। আইডিয়া, দাদা তোর মনে হয় এতে কাজ হবে? চল দেখাই যাক না। কেউ আমাদের দয়া করে কিছু দিন, আমরা না খেয়ে আছি দুই ভাই, দয়া করে কিছু দিয়ে যান। এ তো বেকার হলো, চল। আমাদের টাকা চুরি হয়ে গেছে, কেউ দয়া করে সাহায্য করুন। দাদা, এতে তো কাজ হলো না। আরেকটা উপায়। আমার ভাই অসুস্থ, দিয়ে যান কিছু। আমরা টাকা পেয়েছি। ডবল কি? বেশ অনেক হয়েছে। বিকালিকেও টাকা দেওয়া হয়, এখানে তো একটা গোটা আপেল দেওয়া হচ্ছে না। আমরা তো বিকালির থেকেও অদম। আরে ভাই শান্ত হ পাগলা, আরো কোনো উপায় আছে, চিন্তা করিস না। হয়তো, কিন্তু আমি অতক্ষণ থাকতে পারবো না। আমার এক্ষুনি কিছু খাবার চাই। ভাই দাঁড়া, নিজেকে ভালো করে দেখ, তুই এরকম করিস না বলছি। দাদা ওই দেখ, বল ওই বোর্ডের মধ্যে কি লেখা আছে? হ্যাঁ দেখতে দে, এখানে লেখা আছে পুরনো জিনিসের বদলে টাকা দেওয়া হয়। সত্যি? এই, আমরা কিছু জিনিস পেয়ে গেলে সেগুলো আমরা কি বিক্রি করতে পারি? তারপর খাবার জন্য টাকাও থাকবে। এই ভালো বলেছিস, আমরা কিছু জিনিসপত্র নিয়ে আসি আর ওইখানে গিয়ে বিক্রি করে দিই, তাহলে অনেক টাকা পাবো। কি বলিস, বুদ্ধিটা ভালো না রে? হ্যাঁ না, না, আমার সারা জীবনই বুদ্ধি খুব বেশি। ঠিক আছে ঠিক আছে, চল একবার গিয়ে তো দেখি। তাহলে আমরা বাইরে গেলে অপেক্ষা করছি কেন? চল চল, আরে চল চল, ধাক্কা দিস না। দেখ, আমি পেয়ে গেছি। পাগলা দেখ, আমিও পেয়েছি একটা। আরে বাহ, এই দেখ, আমি একটা পেয়েছি। এই, এইখানে কি চলছে শুনি? ডাকলু কেষ্টা, ডাবলু ডাবলু ভাই পালা এখান থেকে। পালাবি না কইতাছি। দাঁড়া। আরে তাড়াতাড়ি আয় ভাই।
আচ্ছা বুঝেছি, তোরা দুজন আমার পার্ট টাইম চাকরির 12টা টাকলা বাজাবি। কেষ্টা এখানে কি করছো তুমি? আর এই কোল্ড ড্রিঙ্কস এর ক্যান এখানে ওখানে কেন ফেলছো? আরে এইসব ওই দুই ভাল্লুকের কাজ। ও তার মানে তুমি গল্প বানাচ্ছ, বলছো স্বপ্নে ভাল্লুক এসেছিল। চলো তাড়াতাড়ি কাজ করো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দাঁড়িয়ে ঠিক থেকো আছে। না, শুরু করো। বাবলু ডাবলু আমার জীবনটার 12টা বাজাই দিয়েছে। সব জায়গায় আমার পিছু করে ওরা। আর আমার নতুন স্যার তো নিজেরে হিরো মনে করে, কারণ ওনার মাথায় চুল আছে, আমার মাথায় নাই। এখানে একটু বিশ্রাম নিরে পাগলা, মনে হচ্ছে কেসটা চলে গেছে। আমার সব কৌটো পড়ে গেল, আমরা কত কষ্ট করেছিলাম, সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল ও, দাদা। আরে ওই কেসটা হঠাৎ করে ওখানে কি করে চলে এলো? আমার তো মনে হচ্ছে যে ও আমাদের বিরক্ত করার জন্য পৃথিবীতে এসেছে। হ্যাঁ, চল এখন বাড়ি যাই। দাঁড়াবি তো দাদা, আর একবার চেষ্টা করে দেখি না, হতে পারলে আমরা এবারে সফল হয়ে যাব। পাগলা! এই রাস্তার মধ্যে কে আবর্জনা ফেলে? দাঁড়া, এটা আমাদের কাজে লাগতে পারে। আলি বাস কতগুলো কৌতো। কাজ শুরু করে দে ভাই। আমার তো মনে হচ্ছে আমাদের ভাগ্য ভালোই যাচ্ছে রে। দাদা, এই চলে আয়, তোর জন্য খাবার অপেক্ষা করছে। আমি খাবারের মন খারাপ করে দিতে পারবো না, আমি আসছি। কি দাদা, দেখে চলতে পারেন না নাকি? বদমাস কেসটা। বাবলু ডাবলু তোরা না, তোদের তাড়াবো। বাবলু আর ডাবলু, আমার জীবন থেকে তোরা দূরে সরে যা। কোনোদিনও আমার জীবনে আর আসবি না তোরা। যা বলছি এখান থেকে চলে যা। তোরা পচা এটা হদল দিয়ে আজকে কুকুর। কেসটার সঙ্গে আমি যুদ্ধ করব। তোদের আমি আজ শেষ করে দিব। এই মারছে ভাঙা গেছে, কেন ভাঙলো? কি ভাবছিস আজকে তোরা বেঁচে যাবি? ঠিক আছে, এইটা ভেঙে দেখা তবে। ভাই তাড়াতাড়ি কর। আরে বাপরে! আমার সাথে পাঙ্গা নিলে তার ফলেই হয়। আরে 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 ওরে বাবা রে! দাদা, তোর কি মনে হয় কেসটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে রে। ওখানে এসব কি হচ্ছে? আরে পালা! আমার জীবনটা তস নস কইরা ছাড়ছে। আরে হ্যালো স্যার। এখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও জায়গাটা নোংরা হলো কি করে? তুমি আমায় সত্যি বলো তো যে এখানে কি করছো? হ্যাঁ, তোমার কি এই চাকরিটা করতে ভালো লাগছে না কেষ্টা? কিন্তু স্যার এইসব আমি করি নাই, ওই দুই ভাল্লুকের কাজ এইটা। সত্যি। আচ্ছা সত্যি করে বলো তো যে তুমি একাই কিভাবে ওই ভাল্লুক দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভাল্লুকগুলো কই? এখানে না ওখানে না আমার পেছনে? হ্যাঁ বলো কেষ্টা, বলো ওরা কোথায়? বলছি স্যার, ওইদিকে গেছে তুমি ওরা। মজা করছো নাকি আমার সাথে? তুমি চাইছো যে তোমার কথা আমি বিশ্বাস করি? তোমাকে আর এই চাকরিটা রাখা হবে না। না না স্যার, আর ভুল হবে না। এবার ভালো কাজ করবো, চাকরি থেকে তাড়াবেন না আমার। তুমি না, বুঝলে? তুই জানিস তো দাদা, আমার আলু খেতে দারুণ লাগে। আমারও খুব পছন্দের। ওটা কি টাকলু আমার কেকটা? পার্ট টাইম চাকরিটাও চলে গেল। আমার কাছে খাওয়ার জন্য কিচ্ছু নাই, টাকাও নাই। ওর সাথে খুব এবার আমি খারাপ কি হয়েছে। করি? সত্যি রে। আরে কি ভালো গন্ধ বেরিতেছে। আমার ভালো হইবে। এই নে। তোরা সত্যি এটা আমারে দিতাছিস? ধন্যবাদ। তোরা আমারে খাবার দিছিস, কিন্তু তাও তোদের আমি কোনোদিনও ক্ষমা করুম না। আই গেল কই দুটা? ওরা কি ভালো।
ও তো মিষ্টি আলুর জন্য ধন্যবাদ টুকুও বললো না। ও তো সত্যি খুব অহংকারী, তাই না? পাগলা, তুই বেশি ভাবিস না, বুঝলি? তুই আমাদের জন্য কেষ্টার চাকরি চলে গেছে। ভালো হয়েছে তুই কিছু খাবার দিয়েছিস ওকে। তবে আমি কোনোদিন ভাবিনি যে মিষ্টি আলু এত ভালো খেতে। আজকে দারুণ একটা খাবার খেলাম রে প্রথমবার। হ্যাঁ, জিভে জল দারুণ চলে লেগেছে রে এলো। আজকে। এবার থেকে আমরা প্রায় মিষ্টি আলু খাবো। হ্যাঁ